পুরুষ মানুষও গর্ভবতী হয়? আজকে আমি সেটাই বলবো। আর আমি যে গল্পটা বলবো সেই গল্পের মাধ্যমে আপনারা দুটো জিনিস অবশ্যই জানতে পারবেন। প্রাচীনকালে রাজা যুবনাশ্য বলে একজন রাজা ছিলেন। তিনি খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। তার কোনো কমতি ছিল না। মান সম্মান ঐশ্বর্য সব কিছু ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে তার একটা সন্তান ছিল না। তিনি সন্তানের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সন্তান ধারণে তার স্ত্রী অক্ষম ছিলেন। তো এইরকম চিন্তা করতে করতে উনি ঋষিদেরকে ডেকে একটা বড় যজ্ঞের আয়োজন করেছিলেন। তো সেই যজ্ঞটা করার পর সেই যজ্ঞকুণ্ড থেকে এক হাঁড়ি জল ঋষিরা তৈরি করেছিল। তো সেই জল রাজার হাতে দিয়ে বলেছিল যে ভোর হওয়ার পর এই জলটা যেন রানী পান করে, তাতে উনি গর্ভবতী হবেন। এইবার ভাগ্যের লিখন কিছু আলাদাই ছিল। রাত্রে ঘুমানোর পর রাজার এতটাই তেষ্টা পেয়েছে, হঠাৎ করে সেই তেষ্টার কারণে ঘুম ভেঙে যায়। এবার ঘুম ভেঙে রাজা ঘুমন্ত চোখে গিয়ে সেই জলটা পান করে ফেলেছিল। পরদিন সকাল হতে হতেই এটা জানাজানি হয়ে গেছে যে এই জলটা রাজাই পান করেছে, কারণ পরদিন সকাল হতে হতেই রাজা গর্ভবতী হয়ে গেছিল। কিন্তু রাজা গর্ভবতী হলে হবে কি? সেই সন্তান জন্ম হবে কিভাবে? সেই ক্ষমতা তো রাজার নেই। তখন দেবতারা এসে বাম উরু কেটে সেই সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু সন্তানের জন্ম দিলেও সন্তানের মাতৃদুগ্ধ পান কে করাবে? কারণ সে ক্ষমতাও পুরুষদের নেই। তারপরে নারায়ণ একজন ঋষির বেশে বাচ্চাটির কাছে আসে এবং এসে তার হাতের বুড়ো আঙুলটা বাচ্চাটির মুখে দেয়। যেহেতু নারায়ণের সারা শরীর রক্ত নয়, দুধই প্রবাহিত হয় সারা শরীরে, সেই কারণে বাচ্চাটি দুধও পেল। আর এই একটা মাত্র কারণে বাচ্চারা যখন মা থাকে না বা জেদ করে কান্নাকাটি করে, তখন বাচ্চা নিজের বুড়ো আঙুলটা মুখে দিয়ে শান্ত হয়ে যায়। আর এই বাচ্চাটি পরবর্তীকালে মান্ধাতা আমলে পরিচিত হয়। তো আমরা মান্ধাতার আমল বলি না, সেই মান্ধাতাই হচ্ছে এই বাচ্চা। নিয়তির বাইরে কিচ্ছু হয় না, তার প্রমাণ রাজা পুরুষ হয়েও গর্ভবতী হলো। এরকম অনেক কিছু জানার আছে।